শেপুর রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে আমি একটি দেখুন কাতলা মাছ রান্না করছি। এই মাছটি কিন্তু সম্পূর্ণ আমি জিরে ধনে আর পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। কোনো একটি নতুন জিনিস দিয়ে করব। আপনারা কেউ কোনোদিন করে খেয়েছেন কি না আমি জানি না, তবে আমি আজকে করছি। দেখবেন আমার রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার করে খেয়ে দেখবেন। আমি মাছগুলো আগে ঠিক লালচে ধরনের ভেজে নিচ্ছি। দেখুন আমি আলু কাঁকরোল ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম একটু জিরের ফোড়ন, একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম। দেখুন আমি এখানে শুদ্ধ জিরে ধনে আর লাল কাঁচা লঙ্কা আমি এই মশলাটি দিচ্ছি। আমি আদা পর্যন্ত দিয়ে নিই। গরমে বেশি আদা খাওয়াটা ভালো নয়। গরম মশলা বলুন আদা বলুন বেশি খাওয়া ভালো নয়। আমি আদাও দিইনি, শুধু জিরে ধনে। দেখুন আমি শিলে বেটে নিয়েছি, আমি মিক্সিতেও বাটিনি, আমি শিলে বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতন হলুদ। একটু জল দিয়ে দিলাম, নাহলে পুড়ে যেতে পারে। এবার দেখুন একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। আমি একটু নুন দিয়ে দিচ্ছি। কম করে দিলাম। এবার দেখুন আমি শুদ্ধ টমেটো দিচ্ছি। আমি কিন্তু মাছের তেল যেটুকুনি ভেজেছিলাম, ভাজা মাছের তেলেই কিন্তু রান্না করলাম। আমি আর কিন্তু তেল দিইনি। এবার একটু ভালো করে কষে নিতে হবে। দেখুন মশলাটিতে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু আর কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার মশলাটার সঙ্গে একটু কাঁকরোল আর আলুটা একটু ভালো করে কষে নিতে হবে। একবার করে দেখবেন, আমার রিকোয়েস্ট রইল। পাতলা করে এরকম ঝোল গরমকালে খুব ভালো লাগবে। শুধু এই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন, আপনার আর কোনো সবজি লাগবে না। আপনাদের এই কারণেই বলছি, কারণ যা গরম পড়েছে এখন তেল মশলা কম খাওয়াটাই ভালো। আর পারলে একটু কাঁচা লঙ্কা বেশি করে খাবেন। কাঁচা লঙ্কাটা খাবেন, কিন্তু শুকনো লঙ্কাটা যতটা কম খাবেন ততটা আপনাদের উপকার। দেখুন আমার আলু আর কাঁকরোলটি কিন্তু মশলার সঙ্গে খুব ভালো মতন কষা হয়ে গেছে। এবারে আমি গরম জল একটু দিয়ে দিচ্ছি। পারলে রান্নায় একটু গরম জল দেবেন, তাহলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আমি মশলা টশলাগুলো বাটা আপনাদের দেখাইনি একটাই কারণে বন্ধুরা, আপনাদের অমূল্য সময় আমি সব সময় নষ্ট করতে চাই না। আমি যতটা রেডি করে রাখলে তাড়াতাড়ি দেখাতে পারলে আপনাদের দেখতেও সুবিধা হয়। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটে যাক, তারপর মাছটা দেব। দেখুন বন্ধুরা আমার আলু সব সেদ্ধ হয়ে গেছে, কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি।
আমি একটু কড়া কড়া ভেজেছি, আপনারা চাইলে একটুখানি হালকা করে ভেজে নিতে পারেন। এরকম যদি একটু পাতলা ঝোল করে খান গরমকালে উপকার হবে। একটু মাছগুলো 2 মিনিট ফুটে যাক, তারপরে আমি নাবিয়ে দেখাচ্ছি আপনাদের। এখন আমি গ্যাসটি অফ করে দিলাম, এবার আমি নাবিয়ে নিচ্ছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আপনারা নিজেরা খেয়ে একবার জানাবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি এই ধরনের রান্না করলে আমি আপনাদের দেখাতে পারবো। দেখুন তো আমার মাছের ঝোলটি কেমন লাগছে। গরম ভাত দিয়ে শুধু এই মাছের ঝোলটাই কি যথেষ্ট নয়? আর কিচ্ছু লাগবে না। আজকে রাখলাম। আমার এই নর্মাল রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা দেখবেন। ধন্যবাদ।